নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব একদম ঘরোয়া স্টাইলের ঝরঝরে বাসন্তী পোলাও। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। নিয়েছি গোবিন্দভোগ চাল, কিশমিশ, কাজু, চেরা কাঁচা লঙ্কা, চিনি, ঘি, আদা বাটা, এখানে আছে এলাচ আর দারচিনি। তো চলো প্রথমে আমরা চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো চালটা কিন্তু আমরা ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার একটু ভালো করে হাওয়ায় নিয়ে শুকিয়ে দেবো, নয়তো কিন্তু চালটা ঝরঝরে হবে না। তো দেখো এটাকে একটু বেশ কিছুক্ষণ ভালো করে শুকিয়ে নেব, ঝরঝরে হয়ে যাবে চালটা। তো দেখো চালটা কিন্তু আমরা শুকিয়ে নিয়েছি, ধোয়ার পরে একদম কিন্তু দেখো ঝরঝরে হয়ে গেছে। দেখো ঠিক এরকম ঝরঝরে করে শুকিয়ে না নিলে কিন্তু পোলাওটা কিন্তু আমাদের দলা পেকে যাবে, ঝরঝরে হবে না। তো চলো এবার বাকিটা আমরা তৈরি করে নিচ্ছি। তো এবার চালগুলোকে একটা বাড়িতে ট্রান্সফার করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি, খুব সামান্য পরিমাণে আদা বাটা, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে আমরা চালটাকে মেখে নেব। একদম ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো মেখে নিয়েছি, এটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে দেখো, একদম পুরো ঝরঝরে আছে। তো চলো এবারে আমরা এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেব পরিমাণ মতন ঘি। তো দেখো এদিকে আমাদের কড়াই ঘি দিয়েছি, ঘিটা গরম হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর লবঙ্গ, দারচিনি। তো এটা দেওয়ার পরে এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো, কাজু বাদাম, আর দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশটা। ভালো করে ভেজে নেব এবার একটু। তো দেখো এগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবারে আমরা আগে থেকে মেখে রাখা চালটা দিয়ে দেবো এর মধ্যে। চলো চালটাকে একটু হালকা করে আমরা ভাজা ভাজা করে নিচ্ছি। চালটা একটু ভাজা হয়ে আসবে, তারপরে আমরা কিন্তু এর মধ্যে চিনিটা অ্যাড করব। দেখো এটা ভাজা ভাজা হয়ে এসছে, এবারে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো আমরা পরিমাণ মতন জল। এখানে আমরা 1.5 কাপ চাল ইউজ করেছি, তো এখানে সেই জন্য আমরা 3 কাপ পরিমাণে জল দেবো। তো চলো জলটা দিয়ে দিই। এখানে আমরা 1.5 কাপ চালের জন্য কিন্তু 3 কাপ জল দিয়েছি। তোমরা যতটা পরিমাণে চাল দেবা ঠিক তার ডবল মেজারমেন্টে জলটা দেবে। যদি 2 কাপ চাল দাও তাহলে কিন্তু 4 কাপ জল দিতে হবে। তো চলো এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমরা ঢাকনা দিয়ে দেবো। চলো এবার এটাকে ঢাকনা দিয়ে ভালো মতন করে কুক হতে দেবো। দেখো এটা কিন্তু একদম আমাদের পারফেক্টলি তৈরি হয়ে গেছে। মোটামুটি 15-20 মিনিটের মধ্যে কিন্তু এটা আমাদের তৈরি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর একদম ঝরঝরে হয়েছে, পুরো দোকানের মতন। তো চলো এবার এটাকে আমরা সার্ভ করে নেব।
দেখো আমাদের একদম ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে, সঙ্গে আমরা কষা কষা চিকেন দিয়ে সার্ভ করেছি। এখানে কিন্তু তোমরা মাটন কষা দিয়েও সার্ভ করতে পারবে, দারুণ লাগে খেতে। দেখো এদিকে আমাদের বাসন্তী পোলাও আর চিকেন রেডি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, একদম কিন্তু বাড়ির মতনই তৈরি হবে ঝরঝরে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।